ঠান্ডা বাতাসের দাপট আর শীত জেঁকে ধরেছে সবাইকে। তীব্র শীতে উষ্ণতা দিতে মানবিক উদ্যোগ নিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। বুধবার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মন্ত্রী আখরুজ্জামানের নেতৃত্বে দুস্থ অসহায় শীতার্ত প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল তেঘুরি গ্রাম পঞ্চায়েতের রামপুরা মোড়ে। এদিনের শীতবস্ত্র অনুষ্ঠান থেকে প্রায় 3 শতাধিক দুস্থ অসহায় শীতার্ত প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল সভাপতি হালিমা বিবি, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ, তেঘুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফেরদৌসি খাতুন, তেঘুরি অঞ্চল তৃণমূল সভাপতি মফিজউদ্দিন শেখ সহ অন্যান্য নেতৃত্বগণ। এদিনের অনুষ্ঠান থেকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, আজ 3 শতাধিক দুস্থ অসহায় প্রতিবন্ধী শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। গরিব দুস্থ প্রতিবন্ধী মানুষরা এই শীতকালে একটু আরাম পেতে পারেন, তার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমরা রঘুনাথগঞ্জ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আজকে যারা প্রতিবন্ধী ভাই বোনেরা আছে এলাকার, তাদেরকে আমরা শীতবস্ত্র তাদের হাতে তুলে দিলাম, যাতে শীতের কষ্ট থেকে তারা কিছুটা হলেও পরিত্রাণ পায়। সেটাই ছিল আমাদের লক্ষ্য। এবং এরা আগামী দিনে আমাদের এখানকার জানেন যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রতিবন্ধী ভাতাও দেন যারা আছে আমার এই ব্লকে 25 সংখ্যক প্রতিবন্ধী মানবিক ভাতা এরা পেয়ে থাকেন। এবং হুইল চেয়ার, ট্রাইসাইকেল, এটা আমরা একটা ক্যাম্পও আমরা এখানে করেছিলাম। কেন্দ্রীয় সরকার এই সমস্ত মালগুলো সাপ্লাই করে থাকে। কেন্দ্রীয় সরকারের বোমাতৃসুলভ আচরণের কারণে প্রায় 1 বছর ধরে আমাদের গোডাউনে প্রচুর মাল, ট্রাইসাইকেল, হুইল চেয়ার পড়ে আছে। আমি আপনাদের প্রেসের মাধ্যমে আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাইছি যে প্রতিবন্ধী আইডেন্টিফিকেশন ক্যাম্পে কে ট্রাইসাইকেল পাবে, কে হুইল চেয়ার পাবে, কে হিয়ারিং মেশিন পাবে, কে ব্লাইন্ড স্টিক পাবে, এই তালিকাটা যদি আমার কাছে আসে, আমি কেন্দ্রীয় সরকারের যেহেতু গোডাউনে মাল পড়ে আছে, গোডাউন ভাড়াটা আমাকে বহন করতে হচ্ছে এলাকার মানুষের সাথে, সেহেতু আমি এই লিস্টটা কালেক্ট করার চেষ্টা করছি। এই ক্যাম্পের লিস্টটা আমার হাতে আসলে আমি নিজে অর্থ ব্যয় করে যে ট্রাইসাইকেলগুলো ফিটিং করতে হয় করে আমি প্রতিবন্ধীর হাতে তুলে দেবো। কারণ কেন্দ্রীয় সরকার টাল বাড়ানোর জন্য প্রতিবন্ধীরা এইভাবে তাদের মাল থেকে বঞ্চিত হবে, এটা আমি করব, এটা আপনাদের জানিয়ে দেবো। আমি লিস্টটা অতি সত্বর পেয়ে যাবো, আশা করে আমি উদ্যোগ নিয়েছি, সেহেতু এরা যাতে পাই সেই ব্যবস্থা নেব। আমি তো ঘোষণা করলাম যে আমরা যে সরকারি যে ফান্ডগুলো ইউটিলাইজেশন ক্ষেত্রে গভর্নমেন্টের কিছু গাইডলাইন আছে। কিছু সংস্থা তাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে সোসাইটি অ্যাক্টে এবং তাদের যে অডিট রিপোর্ট ঠিক থাকে, আমি এদের যে সংস্থা আছে প্রতিবন্ধী সংস্থা তাদেরকে বললাম তাদের রেজিস্ট্রেশন নাম্বার যদি থেকে থাকে অডিট রিপোর্ট সহ আমাকে কাগজ জমা দিলে আমি অতি সত্ত্বর তাদের সাথে এরা ভালো কাজ করে। এরা রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবিরও করেছে। গত 2 বছর আগে যার 2 পা নেই, 2 চোখ ব্লাইন্ড, এরকম প্রচুর মানুষ গতবার তারা স্বেচ্ছায় রক্তদান করেছে। এরা ভালো কাজ করে। তো এরা ভালো কাজের দিকে যখন এগিয়ে এসছে, এদের উদ্দেশ্যে যখন এরা আমার কাছে অ্যাপিল করেছে, আমি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি এবং এরা যে গভর্নমেন্টের গাইডলাইনটা যদি ফলো আপ করে আমার জমা দেয়, আমি অতি সত্ত্বর এদের অ্যাম্বুলেন্স দেব। প্রোগ্রাম ছিল অসহায় রঘুনাথ 2 নম্বর ব্লকে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা দারিদ্র্যের সীমায় বসবাস করে তাদেরকে একটা করে শীতবস্ত্র তুলে দেওয়া হলো তাদের পক্ষ থেকে। এটা হলো প্রতিবন্ধীদের উদ্যোগে সহযোগিতা করেছেন আমাদের রঘুনাথ 2 নম্বর ব্লকের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী আখরুজ্জামান মহাশয়। আজকে প্রায় 350-এর ওপর। আমি পশ্চিমবাংলা রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর সদস্য এবং রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সম্পাদক আক্তার হোসেন। ধন্যবাদ।